আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। মদিনায় তিনি গড়েছিলেন এমন এক রাষ্ট্র যেখানে ন্যায় বিচার, ভ্রাতৃত্ব আর মানবতার আলো সবার জন্য উন্মুক্ত ছিল। তার নেতৃত্বের প্রতিটি পদক্ষেপ আজও বিশ্ব রাজনীতির জন্য চিরন্তন দৃষ্টান্ত। আজকের বিষয় রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, মসজিদুল জুমা কমপ্লেক্স ঢাকার সম্মানিত খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব এবং মুফাসসির কোরআন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এমন এক রাষ্ট্র হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছেন যে রাষ্ট্র আমাদের জন্য অনুপম আদর্শ দৃষ্টান্ত। কিভাবে সম্ভব হলো হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচালনা করা, প্রতিষ্ঠিত করা, এটা কিভাবে সম্ভব হলো? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলছি যে বিষয়টি বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সভ্যতা এবং বিশ্ব ব্যবস্থা আমাদের প্রত্যেকের জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার বিভিন্ন দিক আমরা আলোচনা করি, কিন্তু একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং বিশ্বের কাছে কিয়ামত পর্যন্ত তিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেটা নেতৃত্ব দিয়েছেন, সেটার ব্যাপারেও যে তিনি অনুকরণীয়, এই বিষয়ে আমাদের আলোচনা নেই। আমি একটা কথা প্রারম্ভিকে বলে রাখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অনেক কিছুই আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য দিক নির্দেশনার, এবং সে বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে। আবার অনেক বিষয় আছে যেগুলো কিন্তু সেই আলোচনাগুলি আবার আমাদের মাঝে আমরা দেখতে পাই না। সেরকম একটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এমন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যে বিষয়টি আমাদের জন্য অনুকরণীয়। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে এই অনুকরণীয় দৃষ্টান্তমূলক যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এক নম্বর যেটি ছিল সেটা হচ্ছে রাষ্ট্রের অধিভুক্ত যে মানুষগুলি থাকবেন তাদের মধ্যে উখুওয়াত প্রতিষ্ঠা করা, তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। আমরা যদি দেখি মক্কা থেকে আসা মুহাজির, মদিনার আনসার এবং মদিনার আনসারদের মধ্যে বিভিন্ন গোত্র যারা ছিল, তাদেরকে একটা ভ্রাতৃপ্রতিম যে সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি কিন্তু এই জায়গায় ছিল। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে এটার উপরে ডিটেইলস কথা বলেছেন। এরপরে দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি যে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সহায়তা এর মধ্যে একটা নিশ্চিত হয়েছিল যে একই সমাজের মধ্যে যখন বা একই রাষ্ট্রের মধ্যে যখন মানুষ বসবাস করবে, তাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং তাদের মানসিক যে একতা, এটা কিন্তু একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছিলেন। এবং দ্বিতীয়ত এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদটা ছিল প্রথম স্থাপনা। কল্পনা করেন যে কোনো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের নায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, তার অবকাঠামোগতভাবে প্রথম বিল্ডিংটা হচ্ছে মসজিদ, এবং সেটা মসজিদে নববী। কেন এত ফোর্স করে আমি এই কথা বললাম? কারণ এটি শুধুমাত্র ইবাদতের জায়গা ছিল না, বরং এখান থেকে রাষ্ট্র পরিচালনা, শিক্ষা, শুরা, বিচার, কূটনীতি সবই পরিচালিত হতো এই জায়গা থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার যে অবকাঠামোগতভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ইনস্টিটিউট সেটা কিন্তু মসজিদ ছিল। আর ৩ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ভিত্তিক একটা সংবিধান প্রণয়ন করেছিলেন। কোরআন আমাদের জন্য সংবিধান, কিন্তু এমন কতগুলা চুক্তি, এমন কতগুলা সনদ যেটা ছিল, যে সনদটাকে আমরা বলতে পারি যে কনস্টিটিউশন অফ মদিনা, যেটা পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সনদ। এই সনদের মাধ্যমে বহু জাতি, বহু ধর্ম সমাজকে একটা রাজনৈতিক ইউনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ দেন। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক কাজটা শুরু করেছিলেন, যেটা আমাদের জন্য অনুকরণীয়। জাযাকাল্লাহ খাইর, আমরা একদম উত্তর পেয়ে গেছি। এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে মদিনা সনদ বা কনস্টিটিউশন অফ মদিনা এটা কি ছিল, এবং আমরা প্রায় সময় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে শুনি যে মদিনা সনদ অনুযায়ী আমরা দেশ চালাবো। আসলে সেই সনদটা কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? জি, আলহামদুলিল্লাহ। আমরা যদি এক কথায় বলতে চাই যে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ প্রণয়ন করেছিলেন, আমরা যদি দেখি তাহলে এই জায়গায় দেখতে পাবো এই মদিনার সনদটা ছিল একটা ঐতিহাসিক দলিল, এবং যার অনেকগুলি ধারার মধ্যে মৌলিকভাবে এর মধ্যে 5টি বিষয় ছিল। এখন কেউ যদি নিজেরা কোন একটা ধারাকে ফলো করে অথবা নিজেদের গা বাঁচানোর জন্য বলেন যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাচ্ছি, তাদেরকে বলবো যে আপনি মিলিয়ে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মূল বিষয়গুলো কি ছিল। আমি 5টা পয়েন্টে সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর, একক উম্মার ঘোষণা ছিল মদিনার এই সনদের মধ্যে। মুসলিম, ইহুদি, অন্যান্য গোত্র সবাইকে রাষ্ট্রের অংশ করা হয়েছিল, এবং এই রাষ্ট্রের অংশের মধ্যে তারা সকলেই অংশীদার ছিল। লেখা ছিল তাহারা সকলেই এক উম্মার জনগোষ্ঠী। মুসলিমরা উম্মা, তারা হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্কে, কিন্তু এই যে একীভূতকরণ এটা কিন্তু মদিনার সনদের অংশ ছিল। 2 নম্বর একটা ধারা ছিল স্বাধীনতা। তার কাছে একটি জি, কিন্তু মুসলিমরা তাদের ধর্ম পালন করবে, অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম পালন করবে। ধর্ম পালনের এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের প্রতি কোনো জোরাজুরি থাকবে না, এটা কিন্তু তাদের জন্য নিশ্চিত করা ছিল। কোরআনের সমর্থনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্মীয় বিষয়ে জবরদস্তি থাকবে না। ইসলামের সৌন্দর্য উপস্থাপন করা হবে, কিন্তু অন্য ধর্মাবলম্বীরাও এই ধর্ম পালনের তাদের জন্য স্বাধীনতা থাকবে, এটা ছিল। 3 নম্বর ছিল ন্যায় বিচার নিশ্চিতকরণ। মূলত মদিনা এবং মদিনার সনদের মূল বিষয়টা ছিল যে প্রত্যেক অপরাধী তার অপরাধের দায় বহন করবে। এই রাষ্ট্রের অধীনে যারা আছি আমরা, এই দায় অপরাধী তার দায় বহন করবে। কোন গোষ্ঠী, কোন জাতি, গোত্র একজনের অপরাধে অন্যের প্রতি যে আগের জুলুম ছিল, এই জুলুম চলবে না। চতুর্থত, মদিনার কনস্টিটিউশনের অন্যতম বিষয় ছিল যে সামরিক সহযোগিতা। এটা কিন্তু আমাদের জন্য বিরাট বড় একটা বিষয়। আধুনিক বিশ্বে আমরা দেখি বিভিন্ন জোটবদ্ধ হয়ে এক জনগোষ্ঠী আরেক জনগোষ্ঠীর উপর আক্রমণ করে, সেখানে ন্যায্যতা অন্যায্যতার কোনো প্রশ্ন সেখানে থাকে না। শুধু আমি আপনার মিত্র শক্তি অথবা আপনার বৈপরীত শক্তি, এই দিক থেকে তারা হচ্ছে আক্রমণাত্মক হয়ে যায় অথবা হিংসাত্মক কাজ করে। কিন্তু সামরিক সহযোগিতায় মদিনা যদি আক্রমণের শিকার হয়, তাহলে মদিনার অধিবাসী হিসাবে মুসলিম অমুসলিম সকলকে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে নির্দিষ্ট নেতৃত্বের স্বীকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসাবে এর মধ্যে স্বীকৃতি দেওয়া ছিল। সুতরাং আমরা যদি দেখি মদিনার যে কনস্টিটিউশন, ওইটার মূল যে ধারাগুলি, সেটি আধুনিক আমরা যে বিশ্ব ব্যবস্থাতে যদি শান্তি স্থাপন করতে চাই, এবং আধুনিক বিশ্ব ব্যবস্থায় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অবলম্বন করতে চাই, তাহলে মদিনার সনদকে গবেষণা করা এবং সেই অনুযায়ী রাষ্ট্রের মূল ভিত্তি স্থাপন করা, এটি হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইবো এবার যে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে একসাথে পথ চলেছেন। আমরা আজকে অনেক সময় দেখা যায় যে এই জায়গাগুলোতে বাধাগ্রস্ত হই এবং নিজেরা কখনো কখনো একটি সুন্দর সমাজ উপহার দিতে গিয়ে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ না করার কারণে আমরা অনেক সময় বাধাগ্রস্ত হই সমাজকে ন্যায়ভিত্তিক করার ক্ষেত্রে। আপনার কাছে জানতে চাইব যে সমাজকে সুন্দর এবং ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করব? জি, প্রথমত আমি বলবো যে আমরা যদি
মুসলিম অমুসলিম সমাজের মধ্যে থাকবে, এবং এটাকে মিলিয়ে আমরা যদি ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে 3টা বিষয়কে এনশিওর করতে হবে। এবং এই 3টা বিষয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নেতৃত্ব দিয়েছিলেন। এর 1 নম্বর বিষয় ছিল একটা চুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমাদের সাথে যে চুক্তি করা হবে তোমরা চুক্তির অঙ্গীকারসমূহ পূর্ণ করো। যেটার ব্যাপারে সূরা মায়দা কোরআনের যেটা 5 নম্বর সূরা, এবং তার প্রথম থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসছে। সুতরাং কোন রাষ্ট্রের মধ্যে কেউ যদি বসবাস করেন বা কারোর সাথে যদি আপনার চুক্তি হয়ে থাকে, আপনাকে চুক্তির ব্যাপারে শতভাগ এটা পালনের ক্ষেত্রে আপনাকে অগ্রগামী হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি কিন্তু করেছিলেন, কারণ মুখে মুখে কোনো কথা নয়, বরং একটা চুক্তি ভিত্তিক, যে তার জন্য আমার কি নিরাপত্তা, আমার দায়িত্ব কি, দায়বদ্ধতা আপনার লাগবে। এটা কেবল ছেলে খেলার কোনো চুক্তি নয়। দ্বিতীয়ত, অমুসলিম নাগরিকদের যে অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুনিশ্চিতভাবে নিশ্চিত করেছিলেন, যে বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহাতাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চুক্তিবদ্ধ অথবা কোন মুসলিম দেশে অবস্থানকারী কোন অমুসলিমকে কাউকে হত্যা করবে, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে মুসলিম এবং অমুসলিম একই ভূখণ্ডে থাকা অবস্থায় একজন অমুসলিমের জানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, যে মুসলমানদের জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না, কত বড় হুমকি। তাহলে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন। তৃতীয়ত যেটা ছিল ন্যায়সঙ্গত বিচার। আমরা সকলেই জানি, এক ইহুদি এবং মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে, এবং মুসলিম তো আশাই করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে আসছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর ইহুদি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, যদিও এক রাষ্ট্রের মধ্যে আছি, কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এই যে ন্যায়সঙ্গত বিচার সুনিশ্চিত করা, অমুসলিমদের নাগরিক অধিকারকে লিখিত এবং চুক্তি ভিত্তিক যা করা হবে সেটার সাথে অঙ্গীকার রাখা, এইটাই ছিল ন্যায় ভিত্তিক সমাজ গড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিষয়। আপনি আমি যদি আমাদের বিশ্ব ব্যবস্থায় দেখি, এই 3 ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এখন আমরা কেউ কারো অধিকার দেই না। আমরা ন্যায়সঙ্গত বিচার বলতে কিছু না, বিচারটা এখন বাক্সবন্দী হয়ে গেছে আমাদের কাছে। আর চুক্তি, এটা জাস্ট একটা লোক দেখানোর মতো। এই চুক্তি নামে কোনো কিছুই এখন পৃথিবীতে নাই। জাতিসংঘের চুক্তি তো ব্যাপক চুক্তি আছে, সেইগুলো চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি গাজার প্রতি কি বর্বরচিত আক্রমণ হচ্ছে, অথচ সেই জায়গায় কারো কিছু বলার নাই। এগুলো কিন্তু সবই চুক্তির মধ্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়সঙ্গত বিচার এবং নাগরিক অধিকার, এইগুলো সুনিশ্চিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার অন্যতম মূল নীতি। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রের মানুষগুলোকে সোনালী মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন। কিভাবে সম্ভব হলো? এর পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন, জনগণরা তা করেছে। যা নিষেধ করেছেন তা কখনো জনগণরা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে তোমাদের রাসূল যা বলেছেন তা তোমরা করো, এবং যা করতে নিষেধ করেছেন তা তোমরা কখনো করবে না। তাই আমরা সবসময় শুধু রাষ্ট্রনায়ক যারা বা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকে দোষারোপ না করে জনগণ হিসেবে আমরা নিজেরাও পরিবর্তন হওয়া অতীব জরুরি বলেই আমরা মনে করছি। শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। শেখ, একটি ভিন্ন প্রসঙ্গে এবার আপনার কাছ থেকে জানতে চাইব। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। একজন আলোচিত সমালোচিত পীর নুরুল হক ওরফে নুরা পাগলা নামে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পরে তার লাশ কবর থেকে উঠিয়ে সেই লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং তৌহিদি জনতা নামে কেউ এটাকে পুড়িয়েছেন বলে কেউ দাবি করছেন। এর পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে এর পূর্বে তিনি তার জীবদ্দশায় কালেমাকে পর্যন্ত বিকৃত করেছেন। তিনি বলেছেন, এবং তার অনুসারীরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রাসূলুল্লাহ, এবং উনি নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন। তিনি কাবার আদলে তার যে কবর যেখানে হয়েছে সেখানে কাবার আদলে ঘর নির্মাণ করেছেন। এর পাশাপাশি তিনি আজানের শব্দকে পর্যন্ত বিকৃত করেছিলেন। অনেক অন্যায় করেছেন আমরা ধরে নিলাম, কিন্তু একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবর থেকে লাশ উঠিয়ে এরপরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা, এই ব্যাপার উভয়টার ব্যাপারে আপনার কাছে জানতে চাই, কি বলে ইসলাম?
যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় কিন্তু দেশের মধ্যে চলমান আছে। আমি প্রথমে যে কথা যমুনার মাধ্যমে জানাতে চাই, রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছেন তাদের ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে একজন ব্যক্তির অনেক ধরনের অপরাধ, অনেক ধরনের তার ইসলামের বিপক্ষে যে সকল বক্তব্য বা মুসলমানদের মনের মধ্যে যে সকল বিষয় কষ্ট দেয়, এরকম অনেক বিষয় তার দ্বারা হয়ে আসছে এবং স্থানীয় জনগণ বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রশাসনের কাছে সেগুলো অবহিত করেছেন। তা আমাদের কাছে প্রথম জিজ্ঞাসা যে এরকম ধর্মীয় অবমাননা, বিকৃত মনের কাজ, নানান ধরনের স্পর্শকাতর ইস্যুর পরে প্রশাসন সেই জায়গাতে আসলে কি পদক্ষেপ নিয়েছিল? প্রশাসন এই এই হট যে পরিবেশটা হলে পরিবেশটাকে প্রশমনের জন্য তাদের কি পদক্ষেপ ছিল, এটা এক নম্বর জিজ্ঞাসার বিষয়। দ্বিতীয় কথা বলার পর আমি আবার শেষ ফিনিশিং আসবো, সেটা হচ্ছে কোন একজন মানুষ ইমাম মাহাদি নিজেকে দাবি করেছেন অথবা কালেমার ক্ষেত্রে বিকৃত করেছেন বা এক্স ওয়াই জেড উনি অনেক কিছু করেছেন, এইগুলার ক্ষেত্রে মুসলমানদের প্রতিবাদ থাকবে, এইগুলার ক্ষেত্রে মুসলমানরা কার্যকর এটা বিপক্ষে অবস্থান নিয়ে সেটাকে প্রতিকার করার জন্য চেষ্টা করবেন, প্রশাসনের কাছে দাবি জানাবেন। কিন্তু কোন ব্যক্তি তো দূরের কথা, কোন প্রাণকে পর্যন্ত, জীবিত তো দূরের কথা, মরার পরেও তাকে পুড়িয়ে ফেলতে হবে, এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই। এবং আমরা খুব লজ্জাজনক ভাবে দেখছি কিছু মিডিয়া তারা লিখছে এবং কিছু মানুষজন লিখছে তাওহিদি জনতার প্রতিরোধের মুখে অথবা তাওহিদি জনতার লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলেছেন। এই তাওহিদি জনতা বলে যেটা বোঝানো হচ্ছে, এটা এক নম্বর তাওহিদি জনতাকে অপমান করা হচ্ছে, দুই নম্বর ইসলামের গালে যেন একটা থাপ্পড় দেওয়া হচ্ছে। ইসলাম এরকম কোনো কাজ করতে বলে নাই। এই দুই ঘটনার সাথে আমি সামঞ্জস্যশীল ভাবে শেষ কথা যেটা বলতে চাই যে প্রশাসনের যে সকল দায়িত্বশীল জায়গা ছিল সেটাতে তারা, আমার মনে হচ্ছে যে তারা ঠিকঠাক মতো এই দায়িত্ব পালন করতে পারেন নাই। ইসলাম এই পুড়িয়ে মারা এবং ইসলাম এই সকল যে সকল ইনজাস্টিস এগুলোর সাথে কখনো কাউকে সম্পৃক্ত হতে বলে না। সুতরাং যারা এগুলি করলেন অথবা কে যেন ইন্ধন দিয়ে এই সুন্দর পরিবেশকে ঘায়েল করার জন্য চেষ্টা করছেন, সরকার তাদেরকে খুঁজে বের করা উচিত। এবং আমি সাথে সাথে সকল মিডিয়াকে দায়িত্বশীলতার জায়গা থেকে বলতে বলবো, দয়া করে তাওহীদপন্থীরা এই কাজ করেছেন এরকম ট্যাগ কখনো লাগাবেন না। যারা করেছেন ইসলামের নামে তারা ভুল করেছেন, যারা করেছেন তারা ব্যক্তি অথবা কোন গোষ্ঠীর ইন্ধনে এই কাজটি করেছেন। ইসলাম এই কাজ করার সমর্থন দেয় না। একই সাথে ইসলামের কোন বিষয় কেউ একজন মাহদি দাবি করবেন, এই দেশে প্রচুর মুসলমানের দেশ, সেইখানে একজন আযানের শব্দকে বিকৃত করবেন, কালেমাকে বিকৃত করবেন, আর তার ব্যাপারে আবার মুসলমানরা কিছু বলবেন না, সেটাও আবার মুসলমানরা বললে সেটা আমরা আমলে নিব না, সেটাও কিন্তু ইনজাস্টিস। সুতরাং আমরা কোন রকম ইনজাস্টিসের পক্ষে নয়। যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং যাদের ইন্ধনের কারণে ঘটনা হয়েছিল, উভয়ের একটা সুন্দর তদন্ত করে বিচার এবং ভবিষ্যতে যেন এরকম কখনো কোনো কাজ না হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা উত্তর পেয়ে গেছি। আপনার কাছে এবার জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায়ও তো তার ওই সময়টাতে বিরোধী পক্ষ ছিল এবং আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের সঙ্গেও কত চমৎকার আচরণ করেছেন। আমরা চাইব যে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, সেই বিশৃঙ্খলাগুলো আমরা হতে দিব না এবং আমরা মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। এই হাদিসটা সামনে রেখে আমরা চেষ্টা করব যে অন্তর দিয়ে হলেও যেন আমরা সেই অন্যায়গুলোকে ঘৃণা করি, কারণ আমরা আমাদের একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আরেকটা নতুন অন্যায়ের জন্য জন্ম না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।